আসসালামু আলাইকুম গাইস, আজকের টপিক হবে কাতার কিভাবে যাব, কাতারে কিভাবে সহজে ভিসা পাওয়া যায় এবং আমাদের কোন জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে ভিসা নেওয়ার জন্য। এক ভাই স্ক্রিনে আমার একটি ভিডিওতে কমেন্ট করেছিল, উনি বলেছিলেন দাদা আমি মেডিকেল এবং ডাক্তার দেখাবার জন্য কাতারে যেতে চাই এবং তার একটি নিয়মিত ভিডিও নিয়ে আসবো। আমি ওনাকে কথা দিয়েছিলাম আজকের ভিডিওটি স্পেশালি উনার জন্য। আপনাদের কোনো রকম যদি বিদেশে যাওয়ার কোনো রকম ভিসার ব্যাপারে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে আমার সাথে যুক্ত হয়ে যাবেন। তো আজকের টপিকটি শুরু করা যাক, কাতার কিভাবে যাব। মূলত আমি ভিজিট ভিসা ব্যাপারে আজকে কথা বলবো। এই ভিডিওটা যারা বেড়াবার বা মেডিকেল রিসার্চ স্টাডির জন্য যারা যাবেন তাদের জন্য হবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ফেসবুক, ইনস্টাতে কানেক্ট থাকবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। কিছু জানতে চাইলে, কি রিলেটেড ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি হচ্ছে যে কাতারে ভিজিট ভিসায় পাবো। এটার মধ্যে প্রসেসিং দেখুন, কাতার গভর্নমেন্ট এখান থেকে আপনাকে একটা ভিসার প্রক্রিয়া হয়। একটা এমপ্লয়ি ভিসা, একটা হচ্ছে ভিজিট ভিসা, একটা হচ্ছে স্টাডি ভিসা এবং বিজনেস ভিসা। তো আপনারা বেসিক্যালি যারা যায় যে বেড়াবার জন্য বা ফ্যামিলি কেউ আছে বা পড়াশোনার জন্য বা ডাক্তার দেখাবার জন্য, তো এর যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মূলত আপনি যদি ভিজিট ভিসায় যান সর্বপ্রথম আপনাকে আপনার কোভিড ভ্যাকসিনেশন আইডি প্রুফ নিয়ে থাকতে হবে। দ্বিতীয় নম্বর কথা, আপনার যদি ওখানে কোনো রিলেটিভ থাকে তার রেসিডেন্সি পার্ট বা যেটাকে একামা বলা হয় সেটা নিলে অত্যন্ত ভালো হয়। এখন তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ভিসাটা কোথায় পাবো, ভিসাটা কিভাবে আবেদন করবো। স্ক্রিনের উপরে দেখুন হায়া পোর্টাল বলে একটা ওয়েবসাইট আছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট কাতারে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনি যে কোথায় যাচ্ছেন এর যে নিড আছে ফর্ম ফিল আপ, তো সেগুলো পূরণ করবেন এবং সেখানে যাওয়ার পর এখানে আপনার নাম, ডিটেলস, পাসপোর্ট নাম্বার এবং এটা একটা হায়া পোর্টাল থেকে আপনার ভিসা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে ডাইরেক্ট আপনাকে ইমেল করবে ভিসার মাধ্যম থেকে। সেই ভিসা নিলে আপনাদের এক্সট্রা ভাবে সেখানে ব্লাড টেস্টের যে রিপোর্ট যাবতীয় যেগুলো করার সেগুলো এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার পড়ে না। এখন আপনার যে এই হায়া পোর্টালে যে আবেদন করার পর থেকে ভিসা অ্যাপ্রুভ হলে ওনারা ইমেল করবে, আপনি সেই ইমেল ভিসা নিয়ে ডাইরেক্ট ফ্লাইট টিকিট করলে কাতার আসতে পারবেন। 1 মাসের জন্য 100 রিয়াল নেই এবং এটা সময় নির্ধারিত এক থাকে না, পরিবর্তন ঘটে। এখন পরিবর্তন ব্যাপার হচ্ছে যে অনেক ভাইরা আছে যারা বলে যে আমরা অ্যাপ্রুভাল মানে অনলাইনে করতে পারবো না, তাহলে আমাদের জন্য প্রক্রিয়া কি। তো এখানে একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশে অনলাইন থেকে সার্চ করবেন বা আপনার অফিসিয়াল ওয়েবসাইটে সার্চ করবেন কাতার এমবিসি কোথায় আছে। কাতার এমবিসি যাবেন, সেখানে যাওয়ার পর তাদের সাথে যোগাযোগ করবেন যে আমি এখানে ভিজিটের জন্য যাই বা বেড়াবার জন্য, ডাক্তার দেখাবার জন্য। তাদের যে প্রক্রিয়া আছে, তারা একটা অ্যাপ্লিকেশন আপনাকে ফিল আপ করার জন্য বলবে। সেই অ্যাপ্লিকেশন ফিল আপ করার পর আপনার পাসপোর্টের আপনার যে সিবি আছে, আপনার পাসপোর্টের কি কারণে আপনি যাচ্ছেন যে প্রকৃত ওনাদেরকে আপনাকে জানাতে হবে যে আমি ডাক্তার দেখাবার জন্য যাচ্ছি, ফ্যামিলির কাছ থেকে গেছি, ওখান থেকেও ভিসা পেতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইন্ডিয়া এবং আমাদের ইন্ডিয়া বাংলাদেশ ভাইয়ের সময় একসময় ভিসা অন অ্যারাইভাল ছিল। এখন বর্তমান সিচুয়েশনের সময় পাকিস্তান এবং বাংলাদেশের ক্ষেত্রে বন্ধ ছিল। তো এখন এটা খুলেছে কিনা বা ভিসা অ্যাপ্রুভাল যা কাদেরকে দেবে, আপনি যদি নতুন মানুষ হন আপনার কিন্তু পাসপোর্টে যে ভিসা অন অ্যারাইভাল যে ভিসাটা, অ্যাকচুয়ালি এর মানে কি, এর মানে হচ্ছে যে আমি ডাইরেক্ট ফ্লাইট টিকিট করব, আমার হোটেল বুকিং থাকবে এবং আমি কোথায় যাব জাস্ট এয়ারপোর্টে গেলে আমাকে ওনারা আমি অন দা স্পট টাকা পেমেন্ট করবো 1 মাস 2 মাসের জন্য, ওনারা আপনাকে ভিসা অন অ্যারাইভাল পাসপোর্টে মেরে দেবে। এখন বিষয় হচ্ছে এটা যারা নতুন, যাদের একদম বিদেশ ট্রাভেল কোনো হিস্টরি নেই, তারা কিন্তু পাবে না, তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যেতে পারে। কারণ আপনাকে বিলিভ করতে চাইবে না যে আপনি প্রকৃত ওখানে কি বেড়াবার জন্য যাচ্ছেন না কাজের জন্য যাচ্ছেন। কারণ অধিকাংশ যারা থাকে, আপনি যদি অলরেডি কোনো একটা পাশের দেশগুলো থাকে যেমন ইন্ডিয়া, নেপাল, আপনার যদি বেড়াবার ট্রাভেলের যদি হিস্টরি থাকে তাহলে ভিসা অন অ্যারাইভাল আপনারা দ্রুত পেয়ে যাবেন। এখন যে ভাই প্রশ্ন করেছিল আমি তার কথাই চলে যাই যে সেই ভাই ভিসা কি করুন। আপনার সর্বত কঠিন কোনো কাজ নয়। আপনি কাতার এমবিসি তে যাবেন। কাতার এমবিসি তে যাওয়ার পর ওনাদেরকে একটা ফর্ম অ্যাপ্লিকেশন করবেন যে আমি এখানে মেডিকেল রিসার্চ বা ট্রিটমেন্টের জন্য যান, আই উইল ব্যাক। আপনি এটা ওনাদেরকে ডিটেলস বলবেন। তারপরেও যদি মনে হয় যে না আমি এটা পারবো না, আপনারা বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক বা নেপাল হোক, আপনারা যেখান থেকে দেখছেন, ত্রিপুরা হোক, আসাম হোক বা যারা বাংলা ভাষী যে দেশ থেকে দেখছেন, সব থেকে সহজ কাজ হচ্ছে আপনারা বাংলাদেশ এমবিসি তে আপনারা বাংলাদেশের মধ্যে কাতারে এমবিসি পাবেন। সেখানে যাওয়ার পর আপনারা ওখান থেকে ডিটেলস আপনাকে ক্লিয়ার বলে দেওয়া হবে। তারপরেও যদি বলেন যে আমি বুঝতে পারছি না তার জন্য সহজ কি প্রক্রিয়া, আপনারা বিশ্বাসজনিত অনেক ট্রাভেল এজেন্সি আছে, তবে সবাই না, এখানে অনেক দালালের মধ্যে আছে যারা বিশ্বাসজনিত, যারা আপনার মেডিকেল রিসার্চে ভিসা লাগায়। তো তাদের কাছ থেকে আপনারা লাগাতে পারেন। হতে পারে তারা এক্সট্রা কিছু চার্জেস নেবে, কারণ ফ্রি অফ কস্ট এই দুনিয়ায় কেউ কাজ করবে না। তো আশা করি ভাই আপনি ভিডিওটা আপনার জন্য বুঝতে পেরেছেন। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ডিটেলসে আপনারা যদি আরো দেখতে যান যে
কাজের ভিসা কিভাবে পাওয়া যায়, বিজনেস ভিসা কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়, তাহলে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ ভাই, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল নোটিফিকেশন নিয়ে আসবেন। আর আমি মূলত কুর্দিস্তানে থাকি, এখানটা আপনাদের রিলেটেড কাজের সোর্স ভিসা কি করে আছে, নেক্সট আমি একটা ভিডিও নিয়ে আসবো। একজন বাংলাদেশ ভাই এসেছেন এখানে 7 লক্ষ টাকা দিয়ে, তো ওনার ভিডিওটা কি আপনারা দেখতে যান, ওনার আমি ইন্টারভিউ নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো, তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।